আজকে প্রথমবারের মতো ফিশ অ্যাকুরিয়াম মাছের সাথে বসে খাবার খেয়েছি। পুরো রেস্টুরেন্টের থিমটা ছিল অ্যাকুরিয়াম ফিশের, খুব সুন্দর করে সাজানো হয়েছিল, মনে হচ্ছে চারপাশে পুকুর আর মাঝখানে বসে আমরা খাওয়া দাওয়া করছি। একবার চিন্তা করেন, আপনি একটা পুকুরের মাঝখানে বসে আছেন, চারপাশে সুন্দর সুন্দর গোল্ড ফিশ, আর এর মধ্যে আপনি খাওয়া দাওয়া করছেন আর পাশাপাশি মাছকেও খাওয়াচ্ছেন। খুব সুন্দর একটা মুহূর্ত, তাই না? আমরা বড়রা যেমন নিজেদের মতো করে এনজয় করেছি, ছোটরাও কিন্তু খুব মজা পেয়েছে। বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে গেলে আপনারা তাদের আনন্দের চোখে মুখে যে প্রকাশটা পাবেন না, সেটা দেখে আপনাদের খুব ভালো লাগবে যে না, খুব সুন্দর একটা জায়গায় নিয়ে আসছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদের পরে প্ল্যানটা ছিল যে আমরা একসাথে মিট করব, কিন্তু প্ল্যানটা সেটার ফুলফিল হয় নাই আমার কিছু ব্যক্তিগত কারণ। যেহেতু পরপর 3 দিন একটা বন্ধ আছে, তো ভাইকে বললাম চলেন আমরা একদিন একসাথে বের হই। তো আমরা আর টোনাটনি ব্লগের টোনা ভাই আর টুনি আপুকে নিয়ে আজকে সারাদিন কাটাবো। আজকে সারাদিন থাকবে এই ব্লগটিতে, তবে কিছু অংশটা আমি এই ব্লগে রেখেছি, পরবর্তীতে অংশটা আরেকটি ব্লগে দিয়ে দিব, কারণ পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর স্টেশন থেকে নেমে দেখি ঝুম বৃষ্টি, তো আমরা তো এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাইয়া আর আপু আসতে পারছিল না কারণ অনেক বৃষ্টি হচ্ছিল, তাদের ওখানে পানি জমে গিয়েছে। ঘন্টাখানেক ওয়েট করার পরে আপু আর ভাইয়াও চলে আসছে। উত্তর স্টেশন থেকে, মেট্রোর উত্তর স্টেশন থেকে কিন্তু ফুড পয়েন্টটা খুবই কাছে, হেঁটেই চলে আসছি। বাইরে থেকে দেখতে আমি ভাবছিলাম এত ছোটোখাটো রেস্টুরেন্ট, কিন্তু ভেতরে ঢুকে দেখি ছোটোর মধ্যে এত সুন্দর করে ওরা সাজিয়েছে বলার বাইরে। মানে আমরা তো নিচতলাতে যে বসেছিলাম, যারা যাবেন অবশ্যই নিচতলায় গিয়ে কিন্তু বসে থাকবেন না, উপরে যাবেন। উপরটা যে কি যে সুন্দর, আমরা যদি নিচতলাতে খাওয়া দাওয়া করে বের হয়ে আসতাম তাহলে এটার আসল সৌন্দর্যটাই উপভোগ করতে পারতাম না। ভাইয়া যখন ভিডিও করতে দোতলায় গিয়েছে তখন বলছে আপু দোতলায় আসেন, এসে দেখেন অনেক সুন্দর। তো আমরা নিচে একটু ভিডিও টিডিও করে ছবি টবি তুলে আমরা উপরে যাব। উপরে যে আপনাদের পুরো ভিডিওটা শেয়ার করব, কারণ উপরে যে এত সুন্দর একটা প্লেস এখানে তৈরি করা হয়েছে, আসলে বাইরে থেকে দেখলে বোঝাই যায় না। আজকের লাঞ্চটা আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমরা নিচে বসে একটা টেবিল নিয়েছি। তো এই টেবিলে যখন অর্ডার দিয়েছি তখন কিন্তু একটা অর্ডার হয়ে গেছে, আর দোতলায় যে যখন আমরা এত সুন্দর একটা জায়গা দেখেছি তখন আমরা আরবার অর্ডার দিয়েছি, কারণ দোতলায় যাওয়ার পরে নিচের অর্ডারটা ক্যান্সেল হয়ে গিয়েছে, এই কারণে অনেক দেরি হয়েছে। তো সবাই যে শুরুতে আগে অর্ডার দিবেন না, অবশ্যই রেস্টুরেন্টটা ঘুরে দেখবেন, তারপর আপনি ঠিক করবেন কোন টেবিলটাতে আপনি বসবেন, নিচতলাতে নাকি দোতলাতে। একটা অর্ডার ক্যান্সেল করে আবার কিন্তু অর্ডার দেওয়াতে কিন্তু আমাদের খাবারটা অনেক দেরি করে আসছে, প্রায় 1 ঘন্টার মতো লেট হয়ে গিয়েছে। তো জন্য বললাম যে অবশ্যই রেস্টুরেন্টের ঘুরে দেখে কোন জায়গায় আপনি বসবেন সেই টেবিলটা চুজ করে দেবেন, কারণ নিচের অর্ডারটা আলাদাভাবে ওরা সার্ভ করবে আর উপরে দোতলায় যে অর্ডার দেওয়া হয় সেটা আলাদাভাবে ওরা সার্ভ করে। আপনি বললেই হবে না যে আমরা নিচতলাতে বসে অর্ডার দিয়েছি, উপরে আমাদের খাবারটা দিয়ে দেন, এটা কখনোই তাদের হয় না। তারা হচ্ছে আমাদেরকে একটু অনার করেছে, কারণ আমরা অনেকক্ষণ যাবত হচ্ছে এখানে ঘোরাঘুরি করছি, ভিডিও করছি। হয়তো তারা বুঝতে পেরেছে যে আমরা এখানে ভিডিও করছি বা আমি লাইভ করেছিলাম, তো যার কারণে হচ্ছে তারা একটু এখানে রিপ্লেসমেন্ট করেছে। আর দেখেছেন আমরা কিন্তু অলরেডি দোতলাতে চলে আসছি। দোতলাটা কিন্তু অনেক বড় নিচতলা থেকে, আর দেখতেও খুবই সুন্দর। আর এখানে মাছ আরও বেশি, আর এবং লাইটিংয়ের অব্যবস্থা খুবই ভালো। আপনারা ছোট যে একটা ব্রিজ দেখছেন, এই ব্রিজটা দেখতে ভিডিওতে অনেক বড় লাগছে, কিন্তু ব্রিজটা এতটাও বড় না, ছোট জায়গার মধ্যে খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমি ভাইয়ার আপুকে বললাম আপু দেখেন আমাকে এখানে চিকন লাগছে, তো আসেন এখানে একটু ভিডিও করি। আসলে নিজে তো মোটা মানুষ, তো একটু দেখি কোন জায়গায় গেলে আমাকে চিকন লাগে, কোন এঙ্গেলে দাঁড়ালে আমাকে একটু সুন্দর লাগে। মাছ দেখছেন, ওরা খাবার দিলেই কিন্তু মাছগুলো চলে আসে। আমার ছোট মেয়েটা যে কি খুশি হয়েছে, ও এইভাবে দাঁড়িয়ে আছে কেন জানেন? ও ভাবছে যে ও যেখান দিয়ে হাঁটবে পানিতে হয়তো ওর জামাটা ভিজে যাবে, ও আসলে বুঝতে পারছিল না ও কোন পাশ দিয়ে হাঁটবে। এখন ফাইনালি দোতলাতে যে আমরা একটা টেবিল নিয়ে নিয়েছি, এখন বসে বসে মাছের খাবার দিব। আপনি যতক্ষণ মাছকে খাবার দিবেন মাছগুলো সামনে এসে থাকে, এবং মাছের খাবার শেষ হয়ে যায় তখন ওরা চলে যায়। তো আমার মেয়ে তো এত খুশি হয়েছে, আপুর সাথে বসে বসে অনেকগুলো মাছকে খাবার দিয়েছে, এবং সে মুড়ির মতো করে খাবার দিচ্ছিল, এত দ্রুত খাবার শেষ করছিল। পরে আমরা তাদের কাছ থেকে আবার চেয়ে নিয়েছি যে আমাদেরকে আরেকটু খাবার দেন, বাচ্চা তো খাবার খাইয়ে দিয়েছে মাছকে। মাছের খাবার খাওয়ানোর সাথে পাশাপাশি বসে নিজেদের খাবারের উপভোগ করাটা যে কত ভালো লেগেছে বলার বাইরে। পাশাপাশি আমরা ছবি তুলেছি, অনেক অনেক গল্প করেছি, এত সুন্দর একটা মুহূর্ত ছিল। আপনাদের সুবিধার্থে আমি লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি। বিআরটিসি যে বাস কাউন্টারটা আছে উত্তর স্টেশনে, সেটার ঠিক রাস্তাটা পার হলেই অপোজিট সাইডে 5 মিনিট হাঁটলে কিন্তু এই ফুড পয়েন্ট রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। খাবার আমাদের চলে আসছে, প্রায় 1 ঘন্টা ওয়েট করার পরে খাবার আসছে, শুধুমাত্র আমাদের নিজেদের ভুলের কারণে। যাই হোক, সুন্দর একটা টেবিল পেয়েছি, খাওয়া দাওয়া হবে, পাশে হচ্ছে গল্প হচ্ছে আমাদের, আর আমরা পাশাপাশি মাছকেও কিন্তু খাবার খাইয়েছি। যারা বাচ্চা নিয়ে আসতে চান আমি বলবো বাচ্চারা যে কি খুশি হবে, আপনার তাদের খুশি দেখে না মনে হবে যে না খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আসছি, এবং আসাটা সার্থক। আমার মেয়ে খুব এনজয় করেছে। আমরা আসলে বাচ্চাদের নিয়ে বের হয়ে ওদের আনন্দের জন্য, তো আনন্দের জন্য আমি বলবো সুন্দর একটা
রেস্টুরেন্ট। যারা উত্তরা আশেপাশে আছেন বা আপনাদের যাতায়াতের ব্যবস্থা উত্তরা স্টেশনের জন্য সুবিধার্থী, তারা হচ্ছে কিন্তু আসতে পারে। আমাদের কিন্তু এখনও ঘোরাঘুরি বেড়ানো শেষ হয় নাই। আমরা কিন্তু আজকে সারা দিন এই দুইটা ফ্যামিলি একসাথে ছিলাম এবং অনেক এনজয় করেছি। বাকিটা হচ্ছে পরের ব্লগে শেয়ার করব। আমরা এখন চলে যাচ্ছি। এইখানে আপাততর মতো সময় কাটানো আমাদের শেষ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগে অবশ্যই সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।